শবে বরাতের কথা হাদিসে এসেছে, নবীজি বলেছেন এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত উম্মতদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়লেন না? শবে বরাতে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে? হাদিসে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের যে রাত শবে বরাত, এই রাতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা, তবে দুইজনকে ক্ষমা করেন। এক, যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এক নাম্বার, মুশরিককে আল্লাহ ক্ষমা করে না। দুই নাম্বার, এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না, মুশাহিদ, যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে। বাংলাদেশে আমাদের হিংসা আছে না নাই? শবে বরাত আসছে আমাদের সামনে, হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে? আল্লাহ সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক, সকলেই পড়েন আমিন। শবে বরাতের রাতে আমরা কি কি আমল করতে পারি? শবে বরাতের রাতের ফার্স্ট আমল, আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করব ইস্তিগফার। সকলেই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হচ্ছে না, মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, রবের কাছে ক্ষমা চাবেন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ যদি করিস, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ঢেউয়ে যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয়, একবার আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য ইস্তিগফার পাঠ করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এক নাম্বার আমল শবে বরাতের রাতে। দুই নাম্বার, শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব। কি জিয়ারত করব? কবর জিয়ারত করব। হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন, তবে তিনি দল বেঁধে যেতেন না, একা যেতেন। কিন্তু আমাদের এখনকার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, 20 জন 30 জন নিয়ে যায়, দোয়া করে কম, গল্প করে বেশি। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? একা একা যাবেন, আব্বার জন্য, মায়ের জন্য, যে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে শবে বরাতের রাতে সকলেই বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করবেন? নফল ইবাদত। যেমন আপনি সাদাকা দিতে পারেন, রাস্তাঘাটে গরিব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই? 3 নাম্বার, সর্বশেষ আমল, এটি বলে শেষ করে দিব। শবে বরাতের যে রাত, এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন।